আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আলু ও মূলা ভাপ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আলু ও মূলা নিয়েছি, আলু ও মূলাগুলো কেটে নিব। আলু ও মূলা কেটে নিয়েছি, আলু ও মূলা ধুয়ে কড়াইতে দিয়ে দিব, ভাপ দিব। এখন সামান্য একটু সেদ্ধ করে নেব, ওই পানি ফেলিয়ে দিব। মূলার একটা সেন্ট আছে, ওই সেন্টটা যাতে না আসে জন্য ভাপ দিয়ে ফেলে দিব পানি। এই তো বলক আসছে। এইদিকে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিব। এই তো মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন মাছগুলো ভেজে নিব। সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হালকা করে ভেজে নিব। মাছগুলো বেশি কড়া ভাজবো না, মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। আর মাছ ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার ওই তেলেই, সরিষার তেলেই পেঁয়াজ বাটা দিয়ে দিব। এই তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন মিশিয়ে নিব। পেঁয়াজ বাটাগুলো ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ বাটাগুলো ভাজা ভাজা প্রায় শেষের দিকে। সামান্য পানি দিব। মশলা কষিয়ে নিব। এখন মশলাটা সেট করে নিলাম। এখন সব ধরনের মশলা দিয়ে দিব। এই তো আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিব। লবণ দিব। হলুদের গুঁড়া দিব। মরিচের গুঁড়া দিব। সজের গুঁড়া। মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলা কষানো ভালো হলে তরকারির টেস্টটাও বেড়ে যায়। এই তো ভাপ দিয়ে রাখা আলু ও মূলাগুলো দিয়ে দিলাম। আলু ও মূলা দিয়ে দিয়েছি। এখন আলু ও মূলাটাও কষিয়ে নেব সামান্য পানি দিয়ে। সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আলু ও মূলাগুলো কষিয়ে নেব। আলু ও মূলাগুলো কষানো প্রায় শেষের দিকে। এখন ঝোলের পানি দিয়ে দিব। এই তো আমার পরিমাপ মতো আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। বলকও চলে আসছে। এইভাবে 15 মিনিটের মতো ফুটিয়ে নিব। কিছুক্ষণ তরকারি ফুটিয়ে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন সেট করে নিব। এই তো এইভাবে আবার 5 মিনিট এখন ফুটিয়ে নিব। এখন নামিয়ে নেওয়ার আগে সজের পাতা কুচি দিয়ে দিব। সজের পাতা কুচি তরকারিতে দিলে তরকারির স্বাদটা যেন আরও বেড়ে যায়। তোমরা কে কে তরকারিতে সজের পাতা খাও কমেন্টে বলে যাও। তরকারির ফাইনাল লুক। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। আল্লাহ হাফেজ।